হাম একটি ভাইরাস জনিত রোগ। রুবেলা নামক এক প্রকার ভাইরাসের সংক্রমণে হাম হয়ে থাকে। এই হাম রোগীর সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছে, সারা বাংলাদেশের কোনো হাসপাতালে, পেডিয়াট্রিক ইউনিটে, শিশু ইউনিটে, শিশু বিভাগে একেবারে ধারণ ক্ষমতার বাইরে। সিট নাই, বারান্দায়, মেঝেতে, ফ্লোরে গাদাগাদি করে থাকতে আছে। এটা কতটা ক্ষতিকর, এটা বিশেষজ্ঞরা এ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে, যেহেতু এটা সম্পূর্ণরূপে একটা সোয়াসে রোগ। সুতরাং এখানে এই গাদাগাদি করা ঠিক না। এ ব্যাপারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, অনেক আলোচনা করছি মিজেল বা হামের উপরে। যতই আলোচনা করি ততই আলোচনা বেড়ে যায়, কারণ বিভিন্ন হসপিটাল থেকে শুনতে পাই মৃত্যুর স্লোগান, মারা যাচ্ছে। আজকে স্বচক্ষে দেখে আসলাম এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শিশু ওয়ার্ডে একটা 9 মাসের একটা শিশু মৃত্যুবরণ করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এরকমের সারা বাংলাদেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এভাবে যদি গাদাগাদি করে থাকা হয়, এভাবে যদি মেঝেতে থাকা হয়, ফ্লোরে থাকা হয়, বারান্দায় শিশুদেরকে নিয়ে থাকা হয়, তাহলে তো এটা আরও ইনক্রিজ করবি। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এ ব্যাপারে যতটা সম্ভব আপনারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। বিশেষ প্রয়োজনে বাড়িতে রাখিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন, কারণ এই রোগীগুলো সম্পূর্ণরূপে আইসোলেশনে থাকার কথা, এদেরকে কোয়ারেন্টাইনে রাখার কথা, কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে যে একটা ভালো শিশু হসপিটালে নিয়ে আসছে, এই শিশুটাও ওই সংক্রমিত মিজেল বা হাম এই রোগীর সংস্পর্শে এসে সেও হামের রোগী হয়ে গেল। তো এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আগেও বলেছি, মিজেল বা হাম এটা রুবেলা ভাইরাস জনিত একটা রোগ। এর ভালো চিকিৎসা আছে, এর টিকা আছে, এবং একটু সচেতন হলে রুগীটাকে সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। রুগীর বেশিরভাগই হয় ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে তাকে জল জাতীয় খাবার, পানি জাতীয় খাবার, বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, স্যালাইনের পানি, এগুলো যদি খাইয়ে দেওয়া হয়, রুগী ভালো হয়ে যাবে। এটার কোনো ওষুধ নাই। এখন দেখা যায় গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে অনেক রুগীকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে যায়। বিভিন্ন পেপার পত্রিকায় পাই ইঞ্জেকশন দেওয়ার পরিপ্রেক্ষিতে
রুগীরা মারা যায়। তো আপনারা সচেতন হন, দেখবেন এর মিজেল বা হাম নিয়ন্ত্রণে চলে আসবে। থ্যাংক ইউ অল।